দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ। ঠিক আছে, সবার আগে আমাদের জানতে হবে পরিবেশ কি। আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা যা যা নিয়ে বসবাস করি, ধর আমাদের আশেপাশে গাছপালা আছে, রাস্তাঘাট আছে, বাড়িঘর আছে, এগুলো সবকিছু নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এখন আমরা যখন পরিবেশে ব্যবহার করি, আমরা নিয়ত পরিবেশে ব্যবহার করতেছি না, যখন আমরা পরিবেশে ব্যবহার করি তখন এই পরিবেশের আমরা অনেক ক্ষতি করি, অনেক উপাদান শেষ হয়ে যায়, হচ্ছে পরিবেশ নানাভাবে দূষিত হয়ে যায়। কিভাবে? তোমার হচ্ছে যখন আমরা পরিবেশের বিভিন্ন উপাদান ইউজ করার ফলে অনেক উপাদানের পরিবর্তন ঘটে। ওই পরিবর্তনটা যখন হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর, তখন আমরা তাহলে বলি পরিবেশ দূষণ। ঠিক আছে, আচ্ছা। এখানে আমরা যদি বলি পরিবেশ দূষণ কাকে বলে, যখন হচ্ছে বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশের সাথে মিশে যায়, তখন তাকে পরিবেশ দূষণ বলে। আচ্ছা, পরিবেশ দূষণের কয়েকটা মূল কারণ আছে, তার মধ্যে মূল কারণের মধ্যে একটা হইলো শিল্পায়ন। ঠিক আছে, শিল্পায়নটা কি? যখন আমাদের আশেপাশে শিল্প কারখানা বেড়ে যায়, আর শিল্প কারখানা একটা বজ্র তৈরি হয় তো অনেক বেশি। একটা শিল্প কারখানা সব ধরনের পরিবেশ দূষণ ঘটাইতে হবে, বায়ু দূষণ থেকে শুরু করে মাটি দূষণ এবং পানি দূষণ, শব্দ দূষণ তো আছে। একটা শিল্প থেকে সব দূষণের পরিবেশ দূষণ ঘটাই থাকে। ওই জন্য হচ্ছে কি মূল কারণগুলোর মধ্যে আমাদের শিল্পায়ন অন্যতম। আচ্ছা, এখন শিল্পায়নটা হচ্ছে কেন? আমাদের দেশের জনসংখ্যা জায়গার তুলনায় বেশি, এখন দেশের জনসংখ্যা বেশি, তাই শিল্প বেশি লাগে, আমাদের জিনিসপত্র বেশি লাগে। যেমন আমরা কাপড় করি, সবার জন্য কাপড় বানাইতে হইলে অনেকগুলো ফ্যাক্টরি লাগবে না? লাগবে তো। তো এই জন্য কি বিভিন্ন জায়গায় আমরা ফ্যাক্টরি গুলা বানাইতেছি, ফ্যাক্টরি গুলা থেকে আমাদের যখন কাজ হইতেছে তখন হচ্ছে ফ্যাক্টরি যখন চালু হয়, ধরো আমাদের এটা একটা ফ্যাক্টরি। ঠিক আছে, এটা কি একটা ফ্যাক্টরি। এখানে ধরো আমাদের জানলা গুলো আছে, কাজ হইতেছে। এখন ফ্যাক্টরি তো বজ্র হয়, ফ্যাক্টরির বজ্র গুলা একটা ধরো দিকে নদী আছে, এখান থেকে বজ্র গুলা কি করে নদীতে লাইন দিয়ে আনে। নদীতে কি থাকে? পানি। এটার মাধ্যমে কি হইতেছে? পানি দূষণ। বজ্র দিয়ে হলো কি আমাদের তারপরে এই ফ্যাক্টরিতে মেশিন গুলা চলতেছে, মেশিন গুলা থেকে হইতেছে কি আমাদের মেশিন গুলার আওয়াজে আমাদের কানের ক্ষতি হইতেছে। যখন যেই শব্দের কারণে আমাদের কানের ক্ষতি হয় বা হচ্ছে আমাদের মানসিক সমস্যা তৈরি হয়, শুনতে সমস্যা তৈরি হয়, তখন তাকে আমরা বলি শব্দ দূষণ। তো এখান থেকে আমাদের শব্দ দূষণ আসতেছে। গেল শব্দ দূষণ। ফ্যাক্টরিতে মেশিন গুলা চলার কারণে বা হচ্ছে আমরা সময় অনেক ফ্যাক্টরিতে আগুনের কাজ থাকে। ঠিক আছে, মোটামুটি সব ফ্যাক্টরিতে কম বেশি থাকে। ওইখান থেকে হচ্ছে একটা কালো ধোঁয়া বের হয়। কালো ধোঁয়ার মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড সহ অনেক পদার্থ। এগুলো যখন বাতাসে মিশা যায় তখন আমাদের শ্বাস নিতে সমস্যা হয়, বায়ুটা দূষণ হয়ে যায়। ঠিক আছে, তো ফ্যাক্টরির মাধ্যমে কি আমাদের বায়ু দূষণ হইতেছে। ঠিক আছে, আর এলো কি মাটি দূষণ। কিছু কিছু বজ্র তো পানিতে ফেলা দেওয়া যায় না, ওগুলা কি করে মাটিতে পুঁতা দেয়। ঠিক আছে, ওগুলা নিয়ে মাটিতে পুঁতা দেয়। তখন এই মাটি যেগুলো পুঁতে দেয় ওগুলোর মধ্যে প্লাস্টিক থাকতে পারে বা বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকতে পারে। যখন একটা প্লাস্টিক মাটির নিচে পোতা হয়, ওইটা হচ্ছে মাটিতে পচতে 500 বছরের অধিক সময় লাগে। সেক্ষেত্রে কি 500 বছরের জন্য আমার মাটিটা ব্যবহারের উপযোগী রইল না, তখন আমাদের মাটিটাও দূষিত হয়ে গেল। আবার যখন হচ্ছে বিভিন্ন কেমিক্যাল যে আমাদের মাটিতে পড়ে, তখন কি হয় এই কেমিক্যাল গুলোর কারণে আমরা যখন কোনো গাছ লাগাইতে চাই বা হচ্ছে কোনো একটা ফসল ফলাইতে চাই, ওটা কি সুন্দর মতো হবে? কারণ কি কেমিক্যাল আমাদের ক্ষতিকর জিনিস থাকতে পারে, ওগুলোর সাথে বিক্রিয়া করে ফসলটাই বিষাক্ত হয়ে যেতে পারে, আমাদের ফুড পয়জনিং হতে পারে ওটা খাওয়ার কারণ। ওই জন্য মাটিটাও দূষণ হইতেছে। তো পরিবেশ দূষণের মূল কারণ শিল্পায়ন বলছে কেন? যখন আমাদের একটা শিল্প থেকে সব প্রকার দূষণ হইতেছে, যেরকম হাজার হাজার শিল্প আমাদের দেশে চলতেছে, জনসংখ্যা কম, শিল্প বেশি, এই জন্য কি শিল্পায়ন পরিবেশ দূষণের জন্য অনেক বড় একটা সমস্যা। ঠিক আছে, এই জন্য শিল্পায়ন পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ বলা হয়। তারপর হচ্ছে কি দেখো আরেকটা জিনিস, এই শিল্পকে সচল রাখতে আমাদের কি কি লাগে? বিভিন্ন জ্বালানি লাগে, যেমন হচ্ছে দেখো প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়।
জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কিন্তু পরিবেশ দূষণের একটা মূল কারণ। কারণ কি আমরা যখন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, ওটা থেকে যেমন আমরা কয়লা করে দেখি কার্বন ডাইঅক্সাইড বের হবে না। আমাদের গ্যাসের কিন্তু সীমিত, গ্যাস কি আমাদের অ্যাভেলেবল আছে যে ইউজ করবো সবসময়? নাই, গ্যাসটা সীমিত। আমরা ওটা ইউজ করার ফলে গ্যাসটা একদিকে শেষ হয়ে যেতেছে, আবার অন্যদিকে গ্যাসের থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড রিলিজ হইতেছে। যত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হবে তত পরিমাণে বায়ু দূষণ হবে। ঠিক আছে, তারপর আসতেছি কি আমাদের পরিবেশ দূষণের প্রভাব। দূষণ তো দেখলাম, প্রত্যেকটা যদি খারাপ জিনিস হয় ওগুলো একটা প্রভাব সবার জীবনে পড়ে না। এখন বায়ু দূষণের কারণে কি হইতেছে আমরা দেখি। বায়ু দূষণের কারণে আমাদের মূলত হইতেছে কি কি? ফার্স্ট অফ অল শ্বাস নিতে সমস্যা হইতেছে, তাই তো? মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, এই কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে তোমার পরিবেশ যে আমাদের গরম হয়ে যেতেছে না, পুরো পৃথিবী আমাদের আস্তে আস্তে গরম হইতেছে। এটাকে বলি আমরা গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট। সেখানে কি তোমার যখন এই কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে বের হইতেছে, ঠিক আছে, রাস্তাটা কই আমি একটু মুছি। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবীর লেয়ারটা, ঠিক আছে, এটা আমাদের পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর ভিতরে একটা লেয়ার আছে না? এই লেয়ারটা কি করে, এখানে যদি সূর্য মামা আছে যে এখান থেকে তাপটা আসতেছে বা আলোটা আসতেছে, এটা আমাদের এখানে একটা অতি বেগুনি রশ্মি নামক একটা রশ্মি আছে। ওই লেয়ারটা কি করে, এই রশ্মিটাকে ভিতরে ঢুকা থেকে বাধা প্রদান করে। ঠিক আছে, কারণটা কি, যখন তোমার এই অতিবেগুনি রশ্মিটা ঢুকে আমাদের অনেক ক্ষতি হয়। আর এই কার্বন ডাই অক্সাইডের কারণে এই লেয়ারটা ক্ষতি হয়ে যায়। বা ধরো কার্বন ডাই অক্সাইড এখানে জমা হয়ে যায়, তখন কি হয় তোমার, এই যে জমা হয়ে যাওয়ার কারণে এখান থেকে যে আলো আর তাপটা আসে ওটা আমাদের পৃথিবীর ভিতরেই স্টাক খায় যায়, মানে হচ্ছে আটকায় যায়। তারপর কি হয়, যখন আলোটা ঢুকলো বা তাপটা ঢুকলো, দুইবার বের হইতে পারতেছে না, তখন এই যে গরম হওয়া শুরু হইলো। এটা কি বায়ু দূষণের কারণে তাদের কি কি হইতেছে, একটা শ্বাসকষ্টের সমস্যা হইতেছে, একটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এটা বৃদ্ধি